নমস্কার। আজকে ছায়াগ্রহ নিয়ে আলোচনা করব। ছায়াগ্রহ তো আমাদের দুটো গ্রহ, আপনারা কম বেশি প্রত্যেকেই যারা অ্যাস্ট্রোনমি আলোচনা প্রত্যেকেই জানে, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। আজকে আলোচনা করব শুধু কেতু গ্রহ নিয়ে। কেতু গ্রহ এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। কেতু গ্রহ বসে আছে সিংহ রাশিতে এবং বসে আছে আপনার মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের দ্বিতীয় পাদে, অর্থাৎ দ্বিতীয় চরণে, সেকেন্ড ফেজে, যে নামে বুঝতে ভালোবাসা। এই কেতু গ্রহ 31 মে রাত 2:28 অর্থাৎ ভোর রাত 2:28 কেতু গ্রহ মঘা নক্ষত্রের তৃতীয় চরণে অর্থাৎ থার্ড ফেজে প্রবেশ করবে। সুতরাং এই কেতু গ্রহ প্রবেশ করবে আপনার মঘা নক্ষত্রের তৃতীয় চরণে। আপনার রাশির ক্ষেত্রে কি ইফেক্ট হবে? মানে কেতুকে আমরা ছায়াগ্রহ শুধু বলি, মায়াবী গ্রহ বলি। 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি বলি যখনই কোনো গ্রহ যখনই রাশির ট্রানজিট হোক, নক্ষত্র ট্রানজিট হোক বা চরণ ট্রানজিট হোক, যাই হোক, 12 রাশির ক্ষেত্রেই তার 12 রাশির বাইরে কোনো বিশ্ব সংসারে কিচ্ছু নেই। আপনার রাশি জানা থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ জানা থাকুক আর নাই থাকুক, আপনার নামটা আছে, আপনার হাতটা আছে, আপনার ফেসটা আছে, আপনি অবশ্যই আপনার রাশি আর লগ্নটা জেনে নেওয়ার দায়িত্বটাও আপনার আছে। তাহলে আপনি অনেকটা নিজেকে সমাজে সেটিং করে নিতে পারবেন। কেন পারবেন বলি, প্রত্যেকের মানে অ্যাস্ট্রোলজি এখন ডিপেন্ডেন্ট। আপনি মানুন আর নাই মানুন, আপনি অ্যাস্ট্রোলজি না মানলে আপনার সূর্য গ্রহ, চন্দ্র গ্রহ এইসবগুলো আপনি কোনোদিনও তার এটাকে মানতে আপনি অস্বীকার করতে হবে। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, কেউ বলে এটা তো অ্যাস্ট্রোনমি, না, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি অঙ্গাঙ্গে হয়ে জড়িত, সম্পূর্ণটা বিজ্ঞান ভিত্তিক। যে এই যে কেতু গ্রহ এই সময় কিন্তু আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার, অর্থাৎ কেতু গ্রহ মঘা নক্ষত্রের তৃতীয় চরণে যে প্রবেশ করে আপনার কি প্রভাব বিস্তার করে, চলুন তো একটু আলোচনা করি। নেক্সট হচ্ছে সিংহ রাশি। আপনার রাশিতে কেতু মহারাজ বসে আছে, মায়াবী গ্রহ। আপনার জন্য কিন্তু এই গোচর বিদ্যার্থীদের জন্য কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। গুড নিউজ পাবেন, আপনি রিসার্চ করতে পারেন, আপনি থিসিস করছেন, আপনি বাইরে যাওয়ার প্ল্যান করছেন, আপনি যথেষ্ট ডেভেলপ করেন। পরিবারে গুড নিউজ পাবেন, পরিবার খুশির পরিবেশ তৈরি হবে, ব্যবসায় উন্নতি হবে, সফলতা পাবেন। এই সময় কিন্তু পুরনো বন্ধুর সাথে দেখা হবে, তারা আপনাকে অনেক বেশি কনভিন্স করে, তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, অনেকটা সময় কাটাবেন, ভাগ্য আপনার সাপোর্ট দেবে এবং এই সময় কিন্তু ব্যবসায় ডেভেলপ হবে এবং আজকে থেকে অর্থ পাবেন, মার্কেটে আপনার সুনাম বাড়বে। আপনি যে প্রফেশনে থেকে, তো আপনি যে কোনো আধ্যাত্মিক জগতে থেকে, আপনি ইনটিউশন পাওয়ার বাড়বে, শত্রু দমন হবে। আপনি লোকের কাছে যে দিনের প্রতি অপমানিত হচ্ছে, সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার জন্য কিন্তু এই গোচর যথেষ্ট ডেভেলপের কারণ। এটা একটা ওভারঅল আপনাদের যে প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবেই। কেন এই যে কেতুর এই নক্ষত্রের যে চরণের যে গোচর, সেটা আপনার জন্য যেসব রাশিগুলো বললাম অবশ্যই ডেভেলপের জন্যই বললাম, বা যাদেরকে একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন। উপরওয়ালার কৃপা নিয়ে অবশ্যই আপনি যে ধর্মের, যে সংস্কৃতির লোক, প্রত্যেকের জন্য বলছি আপনাদের ভালো হোক, এটাই চাই। যদি কখনো প্রয়োজন মনে করেন, কোনো আপনার কোনো কেউ ভুল পদে পরিচয় না করে, আপনার কোনো ক্ষতি হচ্ছে, অবশ্যই দ্বিধাগ্রস্ত না করে অবশ্যই কনসাল্ট, যদি প্রাথমিক আছে অবশ্যই আসতে পারে। অপরিবর্তিত নাম্বার 8910733325 9433960106। নমস্কার, ভালো থাকুন।